প্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আমরা জানি এই শেষ সময়ে তোমরা নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা করছো, দুর্দান্তভাবে চেষ্টা করছো যে শেষ সময়ে যেন একটা সুন্দর প্রস্তুতি নেওয়া যায় এবং তোমাদের যেটুকু ল্যাকিংস আছে কিংবা যেটুকু অংশ কভার আপ করা যায় তোমরা সেটি পূরণ করার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছো। এই যে শেষ সময়ে তোমরা এতটা প্রেশার নিচ্ছ, যার ফলে তোমরা অনেকে ক্লান্ত, অনেকে হতাশ কিংবা অনেকে পড়তে পড়তে পড়ার মনোযোগ হারিয়ে ফেলছো। দেখো, যখন অনেক দিন ভালো করে পড়াশোনা করা হয় না কিংবা রেগুলারিটি মেনটেন করা হয় না, তারপর হঠাৎ করে বেশি পড়তে গেলে কিন্তু হিউম্যান সাইকোলজি খুব একটা সহায়তা করে না। দেখা যায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা কাজ করে, যেমন 2-4 মিনিট পড়ার পর তোমার মনে হয়ে যেতে পারে অনেক দিন আগে দেখা একটা রিলসের কথা, কিংবা পড়তে পড়তে মনে হতে পারে তোমার কালকে খেলা ফুটবলের কথা, কিংবা মনে হতে পারে আজকে রাতের বার্সেলোনার খেলা। তো এভাবে বিভিন্ন কিন্তু মেন্টাল ডিস্ট্রাকশন তোমার মাথায় আসতে পারে। তো এই ডিস্ট্রাকশন গুলো তুমি যদি না আনতে চাও, তবে তোমার যেটি করতে হবে, তুমি প্রত্যেকবার পড়তে বসার সময় মাঝে মাঝে একটা করে গ্যাপ দিবে। হতে পারে প্রত্যেক 20 মিনিট পর তুমি একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছ, হতে পারে প্রতি 1 ঘন্টা পর তুমি একটা 20 মিনিটের ব্রেক নিচ্ছ। অর্থাৎ তুমি প্রত্যেকবার পড়ার পর একঘেয়েমি কাটানোর জন্য একটা ছোট সময় তুমি কিন্তু গ্যাপ নিতে পারো। এই গ্যাপ নেওয়ার জন্য তুমি একটা ন্যাপও নিতে পারো। ন্যাপ অর্থ কি? ছোট্ট পরিসরে নিজেকে জিরিয়ে নেওয়া বা ঘুমানো, যেটাকে বলা হয়, কিন্তু খুবই ছোট পরিসরে। তো এভাবে তুমি কিন্তু তোমার যে ধারাবাহিকতা সেটি বজায় রাখতে পারো। এছাড়া এই শেষ সময়ে তোমরা কিন্তু পুরো বই রিভিশন দেওয়ার সময় নাও পেতে পারো। যাদের একটু পড়াশোনা কম আছে তারা বিভিন্ন জায়গায় দেখবে সাজেশন পাওয়া যাচ্ছে। যেমন ধরো, আমাদের যে আমরা ইতিহাসের সাজেশন এনসিকিউ পোস্ট করেছি, তো তোমরা সেই এনসিকিউ গুলো একটু দেখে ফেলো। তোমরা দেখে ফেলতে পারো তোমাদের বইয়ে বিগত সময়ে দাগানো বিভিন্ন বিষয়, তোমরা দেখে ফেলতে পারো প্রতিটি অধ্যায়ের সার সংক্ষেপ, বিভিন্ন সৃজনশীলের ক এবং খ নাম্বার। এছাড়া যেহেতু তোমাদের অবশ্যই 60টি সৃজনশীল লিখতে হবে পরীক্ষার খাতায়, সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্টে তোমরা পারফেক্টলি যেন তোমরা উপস্থাপন করতে পারো, এজন্য কিন্তু তোমরা বাসাতে এখন থেকেই সৃজনশীল বই দেখে লেখার একটা প্র্যাকটিস করো। সর্বোপরি মহান সৃষ্টিকর্তা তোমাদের এই যে চেষ্টা, তোমাদের এই পরিশ্রম, তোমাদের এই আত্মত্যাগ, এই সবকিছু সমন্বয়ে দারুণ একটা রেজাল্ট তোমাদের উপহার দিবে ইনশাল্লাহ। এবং তোমাদের সেই সাথে আমি বলতে চাই, যারা পরিশ্রম করে সৃষ্টিকর্তা কিন্তু তাদেরকে ফেরায় না। এবং তোমরা অবশ্যই শেষ সময় পর্যন্ত নিজেদের বেস্টি দেওয়ার